আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লটকন গাছের পরিচর্যা ও সার শিডিউল মেনে চললে লটকন গাছে প্রচুর পরিমাণে ফল ও লটকন ঝরে পড়া রোধ হবে। ভিডিওটি দেখতে থাকেন। এখন আপনাদের দেখাবো লটকন গাছে সার শিডিউল মেনে চলার জন্য কি কি সার প্রয়োজন। দেখেন আপনারা যে আমার হাতে যে সারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জিপসাম সার। এই জিপসাম সার লটকন গাছের জন্য 200 থেকে 250 গ্রাম প্রয়োজন রাখি এটা। পরবর্তীতে যে সারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিএসপি সার, যা আমরা বাংলা বাংলা টিএসপি নামে পরিচিত। এই সারটি লটকন গাছের জন্য 200 থেকে 250 গ্রাম প্রয়োজন। এখন যে সারটি দেখতে পাচ্ছেন সচরাচর এটাকে লাল সার নামে পরিচিত, যার নাম হচ্ছে মিউরেট অফ পটাশ। এটি লটকন গাছের জন্য 100 থেকে 150 গ্রাম প্রয়োজন। এখন যে সারটি দেখতে পাচ্ছেন সেটি আপনারা চিনবেন, আপনারা সাদা সার নামে পরিচিত, সেটি হচ্ছে ইউরিয়া। ইউরিয়া লটকন গাছের জন্য এখন প্রয়োজন হচ্ছে 40 থেকে 50 গ্রামের প্রয়োজন। এখন আপনাদের দেখাবো কেমনি সারগুলো প্রয়োগ করতে হয়। সচরাচর কৃষক ভাইরা বেশিরভাগ ক্ষেত্রে সার প্রয়োগ করে দেখি আমি যে ছিটিয়ে প্রয়োগ করে। এই ছিটিয়ে প্রয়োগ করলে সারগুলো বেশিরভাগ অপচয় হয়। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করতে হয়। দেখেন যে আমার হাতে সারটি নিয়েছি সেটা হচ্ছে টিএসপি সার। টিএসপি সারটা দেখেন রিং পদ্ধতিতে কেমনি প্রয়োগ করতে হয়। এখন যে সারটি নিয়েছি সেটা হচ্ছে জিপসাম সার। দেখেন জিপসাম সার রিং পদ্ধতিতে কেমনি প্রয়োগ করতে হয়। এভাবে সার প্রয়োগ করলে সাধারণত আমাদের সারের অপচয় কম হবে এবং এই সারগুলো দ্রুত শিকড়ের মাধ্যমে গাছ শোষণ করে নিতে পারবে। এই যে সাদা সার খুব কম পরিমাণে লাগবে, 40 গ্রামের মতো নিচ্ছি আমি আর কি, আগে মেপে নিচ্ছি। রিং পদ্ধতি সার দেওয়ার পর দেখেন কিভাবে ঢেকে দিতে হয়। এভাবে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, মানে সারটা উপরে না দেখা যায়। দেখেন এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের গাছের ফলন অনেক বৃদ্ধি করতে পারবে। সার শিডিউলের পরবর্তীতে আমাদের করণীয় কি দেখেন এই যে লটকন গাছে লটকনগুলো পোকায় খেয়ে ফেলছে। তাই পরবর্তীতে আপনাদের কি কি স্প্রে করতে হবে, পরবর্তী শিডিউল কিভাবে মেনে চলতে হবে, কিভাবে স্প্রে করতে হবে সে সম্পর্কে পরবর্তীতে ভিডিও দিব ইনশাল্লাহ। তাই আপনারা আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।